মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়স ৪৭ বছর। শিআবে আবু তালিবের অপরোধ জীবন শুরু। মিকদাদ ইবনে আমর, আব্দুল্লাহ ইবনে হুযাফা, শাম্মাম ইবনে উসমান, শুজা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখের ইসলাম গ্রহণ। এই কজন সাহাবা তখন আবার ইসলাম গ্রহণ করেন। ৬১৮ খ্রিস্টাব্দে বিশ্ব নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন ৪৮ বছর। সূরা আল আরাফ, সূরা আল ফুরকান অবতীর্ণ। ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম কাবার ভিতরে। ভালো করে জেনে নেন কোন সাহাবার কাবার ভিতরে জন্মগ্রহণ করেছিলেন। সেই সাহাবের আমি নাম বলছি। ওসামা ইবনে যায়েদ, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্ম কাবার ভিতরে। জন্মগ্রহণকারী একমাত্র মানব হাকিম ইবনে হাজামের রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম ৬১৯ খ্রিস্টাব্দে ৮ বছর নববী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ৪৯ বছর। মুহররম অবরোধ জীবনের সমাপ্তি। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ৬৫ বছর বয়স ইন্তেকাল। চাচা আবু তালিবের ইন্তেকাল। পুনরায় কুরাইশদের অত্যাচার শুরু। কুরাইশ গোত্রের জনৈক ব্যক্তি আবু জাহেলের কাছে উট বিক্রি ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাওনা আদায় করে দেয়। উতবা ইবনে গাওয়ান, আবু যার গিফারি, আব্দুল্লাহ ইবনে সুহাইল, সুরাহাবিল ইবনে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখের ইসলাম গ্রহণ করেন। ৬২০ খ্রিস্টাব্দে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। বয়স তখন ৫০ বছর। ইসলাম প্রচারের জন্য তায়েফে গমন করেন। তায়েফবাসীর ইসলাম গ্রহণের অস্বীকারকৃত ও নির্মম অত্যাচার তায়েফ থেকে প্রবর্তনের পর তায়েফে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করতে গিয়েছিলেন, আমরা সকলেই জানি এবং সকলেই শুনেছি।